তো এইভাবে করে হচ্ছে আপনি এটাকে রিডু করবেন এবং আনডু করবেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখান থেকে তো বেশ কিছু টুলসই শিখলাম, যেমন এখান থেকে এখন আর্টস টুলটা রয়েছে। আর্টস টুলের মাধ্যমে যেমন নর্মালি ধরেন আমি এখান থেকে এরকম একটা শেপ নিলাম, তারপর স্ট্রোক কালারে আমি ধরেন এখান থেকে রেড কালার দিয়ে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এবার হচ্ছে আমাদের ঠিক এরকম একটা শেপ হয়েছে। এখন এই শেপটাকে সিলেক্ট করে আমি যদি ইউনিফর্ম থেকে আমরা এটাকে সিলেক্ট করি, তাহলে যেটা হয় এই অংশটা চিকন থেকে এই অংশটা মোটা হয়েছে। আমি যদি স্ট্রোকটাকে এখান থেকে আরও বাড়াতে থাকি, তাহলে আমার নির্দিষ্ট একটা অংশ মোটা থাকবে এবং একটা অংশ চিকন থাকবে। এবং এটা দিয়ে আমরা যে কোনো কিছু, যেমন ঘাসও তৈরি করতে পারি। আমরা নর্মালি এটাকে এইভাবে করে রেখে জাস্ট এইভাবে করে একটু একটু করে বাড়িয়ে নিয়ে আমরা এখান থেকে যদি সম্পূর্ণটাকে সিলেক্ট করে গ্রিন কালার অ্যাপ্লাই করি, তাহলে এখানে আমরা ঘাসের মতো তৈরি করতে পারবো। এছাড়াও এটা দিয়ে আমরা আরও অনেক কিছু তৈরি করতে পারবো, যেগুলি আপনি সামনে এগুলো নিজে থেকে বুঝতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে এই রোটেট টুলে গিয়ে আমি নর্মালি এখানে একটা ক্লিক করে জাস্ট আমি আবার ক্লিক করছি, তারপর অল্টার ধরে এখানে ক্লিক করে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ডি চেপে ধরে রাখি, দেখেন কত সুন্দর একটা শেপ কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আপনি যে কোনো শেপ দিয়ে যে কোনো কিছু কিন্তু তৈরি করতে পারবেন। তারপরে এখানে রয়েছে আমাদের স্প্রিং টুল। স্প্রিং টুলের মাধ্যমে হচ্ছে আপনি নর্মালি এরকম করে আপনি একটা শেপ নিতে পারবেন। সরি, এটা হচ্ছে স্পাইরাল টুল, আমার এটা বলাতে ভুল হয়েছে, এটা হচ্ছে স্পাইরাল টুল। এখন এখান থেকে যদি আমি এটাকে একটু মোটা করি, মোটা করে আমরা এটাকে আবারও এই শেপটা সিলেক্ট করি, তাহলে দেখেন কত সুন্দর একটা শেপ কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা যদি নর্মালি এটাকে এইখানে বসিয়ে কোনো একটা কিছু তৈরি করতে চাই, সেক্ষেত্রে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করতে পারবো। ওকে, তো এই বিষয়গুলি আপনি যখন মোটামুটি কাজের ক্ষেত্রে যাবেন, তখন এমনিতেই বিষয়গুলি ক্লিয়ার হতে পারবেন। তারপরে এখানে রয়েছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুল বলতে হচ্ছে আপনি যদি এখানে কোনো মার্জিন টাইপের কোনো কিছু তৈরি করতে চান, তাহলে এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। যেমন আমি স্ট্রোক কালারে ব্ল্যাক দিয়ে আমি স্ট্রোকটাকে একটু মোটা করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু ধরেন আপনি যদি এই টুলসের সাহায্যে একটা বাংলা খাতা তৈরি করতে চান অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা কিন্তু করতে পারবেন। এখন এখানে হচ্ছে আপনি লাইন কয়টা দিবেন না দিবেন সেগুলিরও কিন্তু একটা বিষয় রয়েছে। যেমন এখানে আপনি যদি ক্লিক করে এই টুলটাকে সিলেক্ট করে ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, তাহলে এখানে বেশ কিছু অপশন আসবে। যেমন এখান থেকে ওয়াইডে যা আছে তাই থাকবে, আপনি চাইলে মেজারমেন্ট হিসাবটাও করে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে 10 ইঞ্চি দিয়ে দিলাম, তারপর হাইটে ধরেন যে আমি 15 ইঞ্চি দিয়ে দিলাম। তারপর এখান থেকে হরাইজন্টাল এখানে যদি আপনি নাম্বার দিয়ে দেন, যেমন আমি 10 দিলাম, তারপর এখান থেকে ভার্টিক্যালে 10 দিয়ে আমি জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। তাহলে এখানে আমাদের এদিকে 10টা ঘর হবে এবং এদিকে 10টা ঘর হবে। তারপরে এটাকে আপনি চাইলে আপনার মতো করে এটাকে চওড়া লম্বা যেভাবে চান আপনি সেভাবে করে আপনি এটাকে যে কোনো একটা অংশে বসিয়ে দিলে আপনি বাংলা খাতার মতো একটা কিছু তৈরি করতে পারলেন। এছাড়া এগুলি যে গ্রিড লোগোগুলি রয়েছে, এই গ্রিড টুলের মাধ্যমে আমরা লোগো তৈরি করতে পারি। তো এগুলি পরবর্তীতে অবশ্যই জানতে পারবেন নিজে থেকেই। জাস্ট আজকে যদি বেসিকটা শিখে যান, তাহলে আপনার হয়ে যাবে। তারপরে এখানে রয়েছে আপনার পোলার টুল। পোলার টুলের মাধ্যমে নর্মালি আপনি যদি এইরকম কিছু একটা শেপ কোনো ডিজাইনের মধ্যে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে এভাবে করে ব্যবহার করতে পারবেন। তো এইগুলি হচ্ছে আমাদের খুবই কম ব্যবহার হয়, আমাদের এগুলি একদমই খুবই কম ব্যবহার হয়। আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন তখন নিজে থেকে বুঝতে পারবেন। ওকে, এইবার হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো ডিজাইন নিয়ে বানান না কেন, আপনার এখান থেকে এই যে 6টা টুলস রয়েছে, 6টার মধ্যে এই উপরের 5টা টুলস আপনার প্রতিদিন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার সময় লাগবেই লাগবে। এগুলি ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। যেমন ধরেন আপনি একটা ব্যানার ডিজাইন বানাবেন, তো এই জন্য রেক্টেঙ্গেল দিয়ে ধরেন নর্মালি আপনি যদি এরকম একটা শেপ নিতে চান, সেক্ষেত্রে আপনার এটা একটা ব্যানারের সাইজ হয়ে গেল।
এখন আপনি যদি একটা ভিজিটিং কার্ড বানাতে চান, নর্মালি আপনি হচ্ছে এখান থেকে যদি এভাবে করে একটা শেপ নেন, তাহলে ধরেন এটা হচ্ছে আপনার একটা ভিজিটিং কার্ড হয়ে গেল। আমি একটু বড় করে দিচ্ছি, যদিও এই শেপগুলি এইভাবে করে নেয় না, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন, যেমন ব্যানার ডিজাইন তৈরি করতে পারবেন, তারপর হচ্ছে বিজনেস কার্ড তৈরি করতে পারবেন, ব্রোশিয়ার তৈরি করতে পারবেন, লিফলেট ডিজাইন তৈরি করতে পারবেন, পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন, তারপরে হচ্ছে হ্যাংট্যাগ ডিজাইন তৈরি করতে পারবেন। হিউজ পরিমাণ আপনার এইগুলি দিয়ে কাজ করা হয়। তো এগুলির যে মেজারমেন্টটা সেটা একটু বলে নিই। যেমন হচ্ছে ধরেন আপনি রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে একটা ভিজিটিং কার্ডের সাইজ নেবেন, সাইজটা কিন্তু মেইন, কত ইঞ্চি বাই কত ইঞ্চি বড় করবেন।